ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয়ের পথ খুঁজে পেয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের ৩০ জন তরুণ তরুণী। বছরে তাদের আয় ৭০ থেকে ৮০ হাজার ডলার। সরকারি সহায়তার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের এ পথ আরও এগিয়ে নিতে চান তারা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুব্রত গাইনের রিপোর্ট। ফ্রিল্যান্সিং শিখে ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত এককভাবে কাজ করেন গোবিন্দগঞ্জ পৌর শহরের কাইয়াগঞ্জের উদ্যোক্তা শাহ এম পলাশ। ২০২১ সালে নিজ এলাকায় আট দ্য রেট নামে ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান গড়ে তোলেন। এলাকার শিক্ষিত বেকারদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়ে নিজ প্রতিষ্ঠানের সাথে যুক্ত করেন এই উদ্যোক্তা। আমার টিম যখন কাজ করছে, তো বর্তমানে বছরে $৬০,০০০ থেকে $৭০,০০০ আমরা রেভিনিউ জেনারেট করতে পারি এই গ্রামে বসে। কেউ কেউ লেখাপড়া শেষে, আবার কেউ পড়ালেখার ফাঁকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে কাজে যুক্ত হয়েছেন। ৬ থেকে ৭ মাস এখানে ট্রেনিং করছি। ট্রেনিং করার পর থেকে কাজ করা শুরু করছি। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি এবং বর্তমানে আমি অ্যাডারেটের সিনিয়র ডেভেলপার হিসেবে কাজ করছি। যে কেউ প্রশিক্ষণ নিয়ে ঘরে বসেই কাজ করতে পারলেও দক্ষতা অর্জন ও যোগাযোগ বাড়ানোর দিকে মনোযোগী হওয়ার উপর জোর দিচ্ছেন সিনিয়র ফ্রিল্যান্সাররা। এখন মোটামুটি ভাবে এসইও শিখতেছি। ডিজিটাল মার্কেটিং এর কিছু কিছু পার্ট আছে, যেগুলো ভিডিও এডিটিং, আরো বিভিন্ন কাজ সবকিছু করতেছি। যখন স্কিল বিল্ড আপ করতে পারবো, তখন আমাদের ইনকামটাও এরকম ভাবে বাড়বে। ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং ও ভিডিও এডিটিং সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন ফ্রিল্যান্সাররা। আমাদের শুরু হচ্ছে ডাটা এন্ট্রি দিয়ে, কিন্তু আমরা এখানে ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিজাইন, এমনকি ইউটিউবে কন্টেন্ট রাইট করা। ফ্রিল্যান্সিং এর এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় উন্নয়ন অধিদপ্তর। যে কোনো বিষয়ে যদি সহযোগিতার প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাকে সার্বিক সহযোগিতা করব। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তর দেশের ৪৮টি জেলায় ফ্রিল্যান্সিং এর উপর প্রশিক্ষণ প্রদান করছে। সরকারিভাবে সহায়তা বা পৃষ্ঠপোষকতা পেলে আরও বেশি শিক্ষিত বেকার যুবক যুবতীকে ফ্রিল্যান্সিংয়ে সম্পৃক্ত করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চান সংশ্লিষ্টরা। সুব্রত গাইন, চ্যানেল আই।